দুর্গাপুজোর আনন্দের উৎসব, পাড়ায় পাড়ায় সেজে ওঠে মণ্ডপে আলোর রোশনাই। শুধু তাই নয়, পুজো মানেই উমার ঘরে ফেরা। সে সময় মায়ের রূপেরও পরিবর্তন হয়ে যায়, সবকিছুই যেন নতুন করে সেজে ওঠে। সেই উপলক্ষে নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গাপুজো এবারের রূপান্তরের ভাবনা নিয়ে হাজির হবে। তাদের থিম প্রকাশ হয়ে গেল। নলিন সরকার স্ট্রিটের পুজো সার্বজনীন হলেও মূলত পাড়ার পুজো বলেই বিখ্যাত। এবারের কারিগর সনাতন দিন্দা। রবিবার বিধায়ক ও উপমহানাগরিক অতীন ঘোষের উপস্থিতিতে হয়ে গেল সনাতন দিন্দার চিত্রাঙ্কন। সে সঙ্গে এবার 93তম বর্ষের পুজোর ঢাকে কাঠিও পড়ে গেল। আমি না এত কিছু এখনো পর্যন্ত ভাবিনি, কারণ পাড়ার পুজো তো, আর আমি এই মাটিতে নেমেই পুজোটা করি, যার ফলে একটা ভাবনা চিন্তা থাকে। আমি নাম দিয়েছি রূপান্তর। এখন এই রূপান্তর মানে একটা উৎসব বা পুজোর সময় যেভাবে একটা শহরতলি যেভাবে মানে উৎসবে মেতে ওঠে, এই যে একটা রূপ থেকে আর একটা রূপান্তর ঘটছে, এটা নিয়ে একটা বেশি কিছু ভাবনা চিন্তার মধ্যে জটিলতা কিছু নেই। আসলে এই এত ছোট স্পেসের মধ্যে না ওইটাকে নিয়ে একটু মানে ভাবনা চিন্তা করা যায়, ওর রূপের পরিবর্তন, রূপের আঙ্গিকের পরিবর্তন একটু করি। তো এবারে থাকবে একটু আমূল পরিবর্তনই থাকবে আশা করছি, কারণ সেটারও আমি কিছু ড্রয়িং, হয়তো একটা মাটি দিয়ে ছোটো লেআউটও করে রেখে দিয়েছি। তো তারপরে কাজ করতে করতে তো আরও চেঞ্জ হবে। মানে এই স্পেসে এলে পরে তখন স্পেস যা ডিমান্ড করবে, মানে পরিচিত হলে পরে এখন আমার কাছে অপরিচিত একটা জায়গা, সেটাকে আরও মানে আত্মস্থ করতে সময় লাগবে একটু। তার জন্য এই মাঝে মাঝে একটু মানে আসা, এখানে যাওয়া এসব চলছে। আবার আজকে তো একটা কাঠামো পুজো আছে, পাড়ার ছেলে পড়ে একটা উৎসাহ নিয়ে, বাড়ির বউ বাচ্চা সবাইকে নিয়ে। আসলে এই পুজোটা তো বড্ড বেশি ঘরোয়া পুজো, তো যার জন্যই মানে আমার অন্যরকম একটা চাহিদা বা ভাবনা চিন্তা থাকে আর কি। কারণ আমার এটা দুর্গাপুজো শিল্পের আতুর ঘর। এটা আমার জন্মভূমি যদি হাতিবাগান হয়, ওখানে পুজো করেছি উল্টো দিকের পাড়াতে, এটা আমার আতুর ঘর। আজকে আমাদের কাঠামো পুজো হচ্ছে। আপনারা সবাই জানেন যে এবছর পুজোর তিথি অনেক এগিয়ে এসছে, মানে 2রা অক্টোবরের মধ্যে পুজো শেষ করতে হবে। তো এখন তো পুজো আর ষষ্ঠী থেকে শুরু হয় না, হয় মহালয়া থেকে। মহালয়াটাও হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি। তো আমাদের সময় খুব কম, আর আমাদের এই যে গলিতে পুজোটা হয়, এটাও আমরা বেশি দিন বন্ধ করে রাখতে পারি না। তো সেটাও আমাদের পারমিশন নিতে হয়। তো ন্যাচারালি আমাদের ইচ্ছে আছে আগস্ট মাসের ফার্স্ট উইক থেকে আমরা পুজো প্যান্ডেলের প্রস্তুতি শুরু করব, এবং সনাতন ঠাকুর এখানেই করবে প্যান্ডেলের পেছনে স্পটে। না, আমরা তো আমাদের তো চমক ওসব চাপাচুপি নেই, রূপান্তর লিখেছি। এই রূপান্তরের অর্থটা একটুখানি বলবো। মায়ের অনেকগুলো রূপ, কালী রূপ আছে, জগদ্ধাত্রী রূপ আছে, মা দুর্গার রূপ আছে, মা কাত্যায়নী আছে। এক একটা রূপ সবই মা দুর্গার বিভিন্ন রূপ, বিভিন্ন সময় আমরা দেখতে পাই এবং বিভিন্নভাবে পূজিত হয়। তো সেই রূপান্তরেরই একটা অংশ, মানে মায়ের কিভাবে রূপের পরিবর্তন ঘটলো যুগে যুগে, সেই ব্যাপারটাকেই তুলে ধরছি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।